কাশ্মীরের কঠোর প্রকৃতির সঙ্গে রীতিমতো লড়াই করতে হতো ভারতীয় সেনাবাহিনীকে। আর এর সুযোগ নিয়ে চীন এবং পাকিস্তান লাগাতার সমস্যা সৃষ্টি করে আসছিল এতদিন কাশ্মীরের মধ্যে। এবার তাদের মুখে পড়ে গিয়েছে ছাই, তারা রীতিমতো ছাই চেবাতে ব্যস্ত। ভারত কি করলো? ভারত সেখানে অর্থাৎ কাশ্মীরের যা প্রকৃতি, বিশেষ করে শীতকালে এই যে তুষারপাত, এই তুষারপাতের সময় যেটা মূল সমস্যা হতো সেটা হচ্ছে বিচ্ছিন্ন হয়ে যেত কাশ্মীর। রসদ ও সামরিক সামগ্রী পৌঁছতে হতো ভারতকে বায়ুসেনার বিমানের মাধ্যমে। এখন সেখানে চালু করে দেয়া হলো ট্যানেল, সড়ক পথের মাধ্যমে এবার থেকে যাতায়াত করা সম্ভব। এই সুযোগ সুবিধা যেভাবে সেনাবাহিনী পাবে, ঠিক একইভাবে সেখানকার সাধারণ মানুষ, সেই সাধারণ মানুষও পাবে। সবচেয়ে যেটা বড় বিষয়, শুধু সাধারণ মানুষের বিষয় নয়, এখানে যেটা সবচেয়ে বড় বিষয় সেটা হলো পাকিস্তান সীমান্তে যেটা সিয়াচেন হিমবাহ এবং তার সঙ্গে তুর্তুক এলাকায় সশস্ত্র বাহিনীকে রসদ সরবরাহ করা যাবে যথেষ্ট কম সময়ে। সীমান্ত এলাকায় পরিকাঠামো মজবুত করা হবে, এটা বহুদিন আগে থেকেই আমরা শুনছিলাম, কিন্তু এবার থেকে তার সুফল পাওয়া শুরু হয়ে গেল। জেড মোর ট্যানেল উদ্বোধন হয়ে গেল। জেরিনা ট্যানেলের যে প্রকল্প তারই এই অংশ হচ্ছে জেড মোর ট্যানেল। একেবারে সোনমার্গে যাতায়াত করতে পারতো না মানুষ সারা বছর ধরে, বিশেষ করে এই শীতকালে এত বরফ পড়তো যে কাশ্মীরের বাকি অংশ থেকে এই অংশটি একেবারে বিচ্ছিন্ন হয়ে যেত। এই জেরিনা ট্যানেলের মাধ্যমে সোনমার্গের সঙ্গে লাদাখ এবং দ্রাসকে যুক্ত করে দেওয়ার ব্যবস্থা করা হলো। জেরিনা ট্যানেল যেটা যথেষ্টই গুরুত্বপূর্ণ, এটি ডিসেম্বরের 2026-এর মধ্যে কাজ শেষ হবে বলেই আশা করা যাচ্ছে। এবং এই দুই ট্যানেল যখন সংযুক্ত হয়ে যাবে, টোটাল রাস্তা বলছে 18 কিলোমিটার এখানে রাস্তা তৈরি করা হবে। এটি কার্গিল এবং লে এবং লাদাখ এই যে অংশ, এটা কৌশলগতভাবে সাংঘাতিক যোগাযোগ তৈরি হয়ে যাবে। এবং এই যোগাযোগ তৈরি যখনই হয়ে যাবে তখন কিন্তু ওই বাইরের দেশের বহিঃশত্রুরা আর সেইভাবে ভারতে ঢোকার মতন অবকাশ পাবে না। সব মিলিয়ে এই প্রথম ধাপের যে ট্যানেল উদ্বোধন হলো, এই ট্যানেল উদ্বোধনের ফলে শ্রীনগর, কার্গিল, লে, দ্রাসের মতন এলাকা আরো নিরাপদ যোগাযোগ ব্যবস্থা পরিকাঠামো ঠিকঠাক হয়ে গেল। এবার জেনে নেওয়া যাক যে এই যে জেড মোর ট্যানেল, এই ট্যানেলের ঠিক কি বিশেষত্ব। জেড মোর ট্যানেলটি তৈরি হয়েছে ন্যাশনাল হাইওয়ে 1 এর শ্রীনগর থেকে লে সংযোগকারী। এটি গান্দেরওয়ালা জেলার গগনগিরি খাজিওয়াসের নিচে এটি নির্মিত হয়েছে। এর এক প্রান্তে কঙ্কন কসবায়ো এবং অন্য প্রান্তেতে সোনমার্গ। প্রায় 2680 কোটি টাকা ব্যয়ে এই ট্যানেলটি নির্মাণ হয়েছে। এই ট্যানেলটির 4টি অংশ রয়েছে। জেড মোর ট্যানেলের বিষয় হলো এটির সাহায্যে 3 ঘন্টার পথকে মাত্র 20 মিনিটে পেরিয়ে যাওয়া সম্ভব। এবং এটা খুব ভালো একটা ট্যানেল তৈরি হয়েছে যেখানে প্রতি ঘন্টায় 1000 গাড়ি যাতায়াত করতে পারবে এবং সর্বোচ্চ গাড়ির গতিবেগ এখানে থাকতে পারে 80 কিলোমিটার। এর আগে আমরা জানতাম যে অনুচ্ছেদ 370 যখন বাতিল হয় তখন মোদী সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছিল কাশ্মীরি নেতৃত্বরা। রীতিমতো প্রতিবাদের সুর বিভিন্ন জায়গায় আগুন জ্বলতে শুরু করে দিয়েছিল। ধীরে ধীরে কাশ্মীরের উন্নতি এবং তার ফলে বিরোধী দল যারা সেখানে রয়েছে তারাও কিন্তু বিষয়টি নিয়ে সুর নরম করে দেয়। সেখানকার মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ প্রত্যেকেই জানেন যে ইনি মোদী বিরোধী। আর এই ট্যানেলের উদ্বোধন অনুষ্ঠানে এসে প্রত্যেককে অবাক করে দিয়ে তিনি কেন্দ্র সরকারের এই প্রকল্পকে সাধুবাদ জানিয়েছেন। সঙ্গে তার মুখে শোনা গিয়েছে মোদী বন্দনা। এই ওমর আব্দুল্লাহ তিনি INDI এর জোটে কিন্তু অন্যতম মুখ ছিলেন। আর তার মুখে মোদী বন্দনা যখন দেশবাসীরা শুনল, স্বাভাবিক ব্যাপার
এটা নিয়ে রাজনীতির কচকচানি তো হবে। इलेक्शन होंगे, इंतखाबात होंगे और लोगों को अपने वोट के जरिए अपनी हुकूमत चुनने का मौका मिलेगा। आप अपनी बात पे कायम रहे और 4 महीनों के अंदर अंदर जम्मू कश्मीर में आपने इंतखाबात कराए, जम्मू कश्मीर में आपने लोगों को वोट देने का जो है अपनी हुकूमत चुनने का मौका दिया और आज इस बात का नतीजा है कि वजीर आला की हैसियत से मैं आज इस प्रोग्राम में शिरकत करके आपसे बात कर रहा हूं। आपने इलेक्शन वो कराए जिसमें लोगों ने बढ़ चढ़ के हिस्सा लिया और सबसे बड़ी बात यह कि कहीं पे भी धांधली की कोई शिकायत नहीं, कहीं पे भी हुकूमत के गलत इस्तेमाल की कोई शिकायत नहीं, एक भी पोलिंग बूथ पे कहीं पे रीपोल की जरूरत नहीं पड़ी। इसका श्रेय आपको, आपके साथियों को और इलेक्शन कमीशन ऑफ इंडिया को जाता है। তবে যাই হোক, আমি এটা নিয়ে বেশি কিছু বলবো না। একটা কথাই এখানে বলার, যে যারা বহিঃশত্রু রয়েছেন তারা প্রতি মুহূর্তে একটা জিনিসই চায়, যে রাজনৈতিক অস্থিরতা দেশগুলোতে তৈরি হোক, তারা খুব সহজে সেই অস্থিরতাকে হাতিয়ার করে ভেতরে ঢুকে পড়বে। যেমন ভাবে কাশ্মীর, এতদিন পর্যন্ত সেখানে রাজনৈতিক অস্থিরতা বিরাট ছিল, মারাত্মক হালে। কেন্দ্র এবং রাজ্যের মধ্যে সহাবস্থান যদি না থাকে, সেই ক্ষেত্রে বহিঃশত্রুরা সেখানে দাঁত নখ সবকিছু খুলে দেবে, যেমন করে পাকিস্তান, যেমন করে চীন। কিন্তু এবারে যে ঘটনাটি ঘটলো, কাশ্মীরের সরকারের সঙ্গে কেন্দ্র সরকারের, অন্তত ওমর আব্দুল্লাহর যেটা বক্তব্য, তাতে বোঝা যাচ্ছে একটা সহাবস্থান তৈরি হলো এবং এই সহাবস্থান তৈরি হওয়ার ফলে বহিঃশত্রুরা তারা কিন্তু আর চোখ রাঙাতে পারবে না। একদিকে যোগাযোগ ব্যবস্থা বাড়লো, দ্বিতীয় দিকে খুব সহজে ভারতীয় সেনাবাহিনীর কাছে রসদ পৌঁছানো গেল, তৃতীয় সেখানকার সাধারণ মানুষ, তাদের জীবনযাত্রার মানোন্নয়ন ঘটে গেল যথেষ্ট ভালোভাবে। সেখানকার যে পর্যটকেরা ছিল, এতদিন শীতকালে তারা ব্যবসা করতে পারতো না, এবার তাদের এই সংযোগ হয়ে যাওয়ার ফলে তাদের ব্যবসাও ডবল, 3 গুণ 4 গুণ করে বাড়তে শুরু করে দেবে। এবারে মানুষ যাবে, পর্যটকও যাবে, যে বরফ দেখার জন্য কাশ্মীরে, কিন্তু যাবে বরফ ছাড়াই, অর্থাৎ সুন্দরভাবে সেই টানেলের ভেতরে ঢুকে তারা নিরাপদে গমন করতে পারবে। অর্থাৎ চীন এবং পাকিস্তান তাদের মুখে ছাই পড়ে গিয়েছে। তারা এই কাশ্মীরকে নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কথাবার্তা বলার সুযোগ তাদের আর থাকলো না, কারণ কাশ্মীরের সাধারণ মানুষের মানোন্নয়ন ধীরে ধীরে গড়তে শুরু করে দিয়েছে। ওমর আব্দুল্লাহর মুখে এই কথা মানেই কাশ্মীরের উন্নতি ধীরে ধীরে ঘটছে। এর ফলে বাইরের দেশ আর চোখ রাঙানোর মতন জায়গা থাকবেই না। এটাই তো হওয়া উচিত। রাজ্য ও কেন্দ্র সরকারের মধ্যে যদি ঠিকঠাক সম্পর্ক থাকে, যেভাবে বাইরের দেশও একটু মাথা নামিয়ে দেখবে, ঠিক একইভাবে সাধারণ মানুষ তারাও উপকৃত হবে। আর কেন্দ্র রাজ্যের মধ্যে যদি সহাবস্থান না হয়, যদি ঝগড়া ঝামেলা সম্পর্ক হয়, বাইরের শত্রুরা সুযোগ পেয়ে যাবে সেই দেশের ভেতরে ঢুকতে। আজকের প্রতিবেদন আপনাদের কিরকম লাগলো অবশ্যই জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার।